ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বললেন কাইফা তুহয়িল মাউতা, হে আল্লাহ আপনি মৃতকে কিভাবে জীবিত করবেন? আল্লাহ বললেন আওয়ালাম তুমিন, ইব্রাহিম তুমি কি ঈমান রাখো না? ঈমান তো রাখি, কিন্তু স্বচক্ষে দেখলে ইয়াকিন হাসিল হবে। ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি, তখন আল্লাহ বললেন ঠিক আছে, 4টি পাখি জবাই করো, গোস্তের টুকরা মিশ্রিত করো, 4টে পাহাড়ে রেখে আসো, নাম ধরে ডাকো, তোমার চোখের সামনে আমি জীবিত করে দেখাবো যে আমি মৃতকে জীবিত করতে পারি। তাহলে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের স্বচক্ষে দেখা এই যে মালাকুতুস সামাওয়াত ওয়াল আরজ, গায়েবের পর্দা তার জন্য উন্মোচন করে দেওয়া হয়। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের স্বয়ং নিজেরই মুজিজা ছিল, তার মুজিজাই ছিল মৃতকে জীবিত করা। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য তো একবার ঘটেছে, আর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য এটা প্রতিনিয়ত, যতদিন উনি ছিলেন। মানুষ যতবার দেখতে চাইতো, মানুষ যতবার বলতো, উনি যদি এইভাবে এক খাবল কাদামাটি নেন বিসমিল্লাহ বলে, এবং সেই কাদামাটিতে এইভাবে ফু দেন বিইজনিল্লাহ, বিসমিল্লাহ আল্লাহর নামে, তাহলে ওই কাদামাটি থেকে ইনস্ট্যান্ট পাখি হয়ে আকাশে উড়ে যাবে। এটা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মুজিজা। যে কোনো মৃত মানুষের লাশকে বিইজনিল্লাহ বিসমিল্লাহ বলে হাত লাগালে মানুষ জীবিত হয়ে যাবে। তাহলে আমরা বিশ্বাস করি আল্লাহ মৃতকে জীবিত করবে। একদল নবী স্বচক্ষে দেখেছেন আল্লাহ মৃতকে কিভাবে জীবিত করে।